হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রী কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। চৈত্র মাসের শুক্লপক্ষে যে কামোদা একাদশী অনুষ্ঠিত হচ্ছেন, সেই কামোদা একাদশী লাগছে 24শে চৈত্র রাত্রি 11:11 থেকে। একাদশী থাকছে 25শে চৈত্র রাত্রি 11:20 পর্যন্ত। একাদশী পালিত হচ্ছেন 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার। একাদশীর পারণ বুধবার 9 এপ্রিল সকাল 9:35 মধ্যে। এখন আমরা আলোচনা করছি চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত শ্রী শ্রী কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ দিলীপের নিকট মহর্ষি বশিষ্ঠ এই ব্রতের বিষয়ে যা বলেছিলেন তা আপনাকে জানাচ্ছি। প্রাচীনকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে নাগগণ বাস করত। তাদের রাজা পুণ্ডরিক, তিনি গন্ধর্ব, অপ্সরা এবং কিন্নরগণ দ্বারা সেবিত হতেন। তার রাজ্যে ললিত নামক গন্ধর্ব স্ত্রী অপ্সরা ললিতার সঙ্গে সুখে বাস করত। একদিন তার রাজসভায় ললিত গান করছিল। হঠাৎ তার স্ত্রীর কথা মনে হওয়ায় গানের সুর, তাল, লয় কেটে গেল। ওই সভায় কর্কটক নামক নাগ ছিল। সে ললিতের মনোভাব বুঝতে পেরে রাজাকে জানালো। রাজা পুণ্ডরিক ক্রোধান্বিত হয়ে ললিতকে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। ললিত তৎক্ষণাৎ ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন লম্বা, মুখ পর্বত গুহার ন্যায়, চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন পরিমিত প্রকাণ্ড শরীর। সে দুর্গম বনে প্রবেশ করল, নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। ললিতা অত্যন্ত দুঃখার্ত হলেও তার সঙ্গ ত্যাগ করল না। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দেখতে পেল। সে মুনিবরের চরণে প্রণত হয়ে বলল তার স্বামীর দুরবস্থার কথা এবং জানতে চাইল রাক্ষসত্ব হতে তার মুক্তির উপায় কি। মুনিবর বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষে যে কামোদা একাদশী আছে, তুমি ওই ব্রত যথাবিধি পালন করো এবং ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো, তাহলে সে তৎক্ষণাৎ তার পূর্ব অবস্থা ফিরে পাবে। ললিতা মুনির নির্দেশ অনুসারে কামোদা একাদশী ব্রত পালন করে ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করায় ললিত তার পূর্বের গন্ধর্ব দেহ প্রাপ্ত হল এবং ললিতাসহ গন্ধর্ব লোকে গমন করল। এই একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পৈশাচিকত্ব নাশকারী। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয় সম্পর্কে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে।
আমিষ বর্জন করতে হবে, ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এই একাদশীতে কিছু বিষয় নিষেধ রয়েছে, এখন আমরা সেগুলি আলোচনা করছি। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না, সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরাহ্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা এগুলো একাদশীতে বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।